আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কলেজ এবং স্কুল পর্যায়ের দুটো পর্যায়ের জন্য ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হলো ডিএনএ এবং আরএনএ। ডিএনএ এবং আরএনএর মধ্যে পার্থক্য, এই টপিকসটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা এই প্রশ্নটা পড়ে নেবেন। প্রথমে যেটা আছে পার্থক্যের মধ্যে ভৌত গঠন। ডিএনএ দ্বিসূত্রক। আমরা জানি যে ডিএনএ দুটি সূত্র দ্বারা গঠিত, পেঁচানো বা ঘোরানো সিঁড়ির মতো। আর আরএনএটা হলো এক সূত্রক এবং এটা দেখতে শিকলের নেই। এবার আসি রাসায়নিক গঠন। এতে থাকে ডিঅক্সিরাইবোজ সুগার, অর্থাৎ ডিএনএর মধ্যে যে সুগারটা থাকে এটাকে বলা হয় ডিঅক্সিরাইবোজ সুগার, আর আরএনএর মধ্যে যে সুগারটা থাকে এটাকে বলা হয় রাইবোজ সুগার। রাসায়নিক গঠনে ডিএনএর মধ্যে থাকে পাইরিমিডিনে থাকে থাইমিন এবং সাইটোসিন। থাইমিনকে টি দ্বারা প্রকাশ করা হয়, সাইটোসিনকে সি দ্বারা প্রকাশ করা হয়। আর আরএনএর যে পাইরিমিডিন আছে সে পাইরিমিডিনের মধ্যে থাকে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে এবং সাইটোসিন থাকে। এবার আসি প্রকারভেদ। ডিএনএ অণুর কোনো প্রকারভেদ নেই, অর্থাৎ ডিএনএ কোনো প্রকারভেদ নেই, কোনো ধরনের প্রকার নেই। কার্যগত দিক হতে ডিএনএ একই রকম হয়, কিন্তু কার্যগত দিক হতে আরএনএ 5 প্রকার হয়, যেমন টিআরএনএ, আরআরএনএ, এমআরএনএ, জিআরএনএ এবং মাইনর আরএনএ। তারপর আছে যে ডিএনএ কোত্থেকে তৈরি হয়। ডিএনএ উৎপত্তিটা হলো অনুলিপনের মাধ্যমে নতুন ডিএনএ সৃষ্টি হয়, অর্থাৎ রেপ্লিকেশনের মাধ্যমে ডিএনএ সৃষ্টি হয়। আর আরএনএটা হলো নতুনভাবে আরএনএ সৃষ্টি হয়, কোনো অনুলিপন হয় না। আমরা জানি যে ট্রান্সক্রিপশনের মাধ্যমে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়। তারপর আছে অবস্থান। প্রধানত ক্রোমোজোমে থাকে, ডিএনএ থাকে প্রধানত ক্রোমোজোমে। সামান্য পরিমাণ মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টেও থাকে, অর্থাৎ ক্লোরোপ্লাস্টেও কিছু ডিএনএ থাকে, মাইটোকন্ড্রিয়াতেও থাকে। আর আরএনএ থাকে কোথায়? ক্রোমোজোম, সাইটোপ্লাজম, রাইবোজোম ও নিউক্লিওলাসে থাকে। একটু খেয়াল করুন কোথায় থাকে। ক্রোমোজোমে থাকে, সাইটোপ্লাজমে থাকে, রাইবোজোমে থাকে এবং নিউক্লিওলাসে থাকে। প্রধান কাজ কি? ডিএনএর প্রধান কাজ হলো বংশগতির ধারক, বাহক এবং নিয়ন্ত্রক হিসাবে কাজ করা। বংশগতির ধারক, অর্থাৎ বংশগতির যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো ধারণ করে এবং পরবর্তী প্রজন্মে সেটাও কী করে? স্থানান্তরিত করে, অর্থাৎ বহন করে। তারপর আছে আরএনএর প্রধান কাজটা কি? প্রোটিন সংশ্লেষণ। আমরা জানি যে এমআরএনএ টিআরএনএর সহযোগিতায় কী করে? প্রোটিন সংশ্লেষ করে। তারপর আছে বংশগতি। ডিএনএ বংশগত চরিত্র বহন করে, আর ভাইরাল আরএনএ ছাড়া বংশগতি চরিত্র বহন করে না। অর্থাৎ আরএনএ হলো ভাইরাসের ক্ষেত্রে বংশগতি চরিত্র বহন করে, অন্য ক্ষেত্রে এটা বহন করে না। ডিএনএর সংখ্যা, এতে নিউক্লিওটাইডের সংখ্যা অনেক বেশি। আমরা জানি নিউক্লিওটাইড কীভাবে তৈরি হয়, যে সুগার, তারপর নাইট্রোজেন বেস, তারপর ফসফেট সমন্বিত নিউক্লিওটাইড তৈরি হয়। তো এই নিউক্লিওটাইডের সংখ্যা ডিএনএর মধ্যে অনেক বেশি। আর আরএনএর ক্ষেত্রে কি? ডিএনএর তুলনায় নিউক্লিওটাইডের সংখ্যা অনেক কম। তারপর আছে অতিবেগুনি রশ্মি। অধিক পরিমাণে অতিবেগুনি রশ্মি শোষণ করে। ডিএনএ অধিক পরিমাণে অতিবেগুনি রশ্মি শোষণ করে, আর আরএনএটা হলো তুলনামূলকভাবে কম অতিবেগুনি রশ্মি শোষিত হয়। আণবিক ওজন। আণবিক ওজন, ডিএনএর আণবিক ওজনটা একটু বেশি, অর্থাৎ এর আণবিক ওজন 10 লক্ষ হতে বহু কোটি ডাল্টন পর্যন্ত হয়। আর আরএনএর আণবিক ওজন কয়েক লক্ষের বেশি হয় না। তো এই ছিল ডিএনএ এবং আরএনএর পার্থক্য। এটা স্কুল এবং কলেজ লেভেল, দুটি লেভেলের জন্যই খুবই ইম্পর্টেন্ট। তবে যদি গত পরীক্ষাতে এসে থাকে তো এবারও খুব ইম্পর্টেন্ট, আপনারা এটা পড়ে নেবেন। প্রথমে সংজ্ঞাটা পড়ে নেবেন, আর ডিএনএ কী এবং আরএনএ কী, অর্থাৎ নিউক্লিক অ্যাসিড কী। হ্যাঁ, এই সংজ্ঞাটা পড়ে তারপরে এই দুইটা নিউক্লিক অ্যাসিডের মধ্যে পার্থক্য। তারপরে আমরা আরেকটা ইয়াতে দেখাবো যে ডিএনএর কাজ এবং আরএনএর কাজ। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং পরবর্তী ভিডিও কোন ধরনের ভিডিও চান আমাকে সেটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সকলকে।